হাতির শরীরে বাসা বেঁধেছে পোকা। ওপরওয়ালাদের জানিয়ে ক্ষান্ত এলাকার বন দপ্তর। মৃত্যুর পথে গজরাজ। দীর্ঘ বেশ কিছুদিন থেকে অসুস্থ অবস্থায় চলাফেরা করছে বৈকুণ্ঠপুর ফরেস্টে একটি হাতি। তার পা এবং লেজের কাছে রয়েছে ক্ষত, যার ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে সেই মস্ত হাতি। ঘায়ের জায়গাতে রয়েছে প্রচুর পোকা। সেই প্রকার জ্বালা মেটাতে বৈকুণ্ঠপুর সংলগ্ন আপালচার নদীর জলে শুয়ে নিজের শরীরের জ্বালা যন্ত্রণা মেটানোর চেষ্টা করছে বলে জানিয়েছে স্থানীয়রা। বেশ কিছুদিন ধরেই এই পরিস্থিতি চলছে বলে এলাকাবাসীদের দাবি। এলাকাবাসীরা জানান, এভাবে যদি আর বেশি দিন থাকে তবে হয়তো মারা যেতে পারে সেই হাতি। খুব দ্রুত চিকিৎসা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। যদিও বৈকুণ্ঠপুর বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই নদীর ধারে পৌঁছেছেন, হাতির খাবার দাবারের ব্যবস্থা করছেন তারা, কিন্তু চিকিৎসা এখন কত দূর কি হবে সেটাই এখন দেখার বিষয়। তবে বন দপ্তরের কর্মীরা ঘোড়ার ফলে উপস্থিত হয়েছেন। কি অসুবিধা দেখতে পাচ্ছেন? আর পিছন দিকে একটা ঘা হয়েছে, আগে ছিল ছোট, এখন বড় হয়ে গেছে। ওই জন্য উপরে থাকলে আর অসুবিধা হচ্ছে, মানে চুলকায়, ওই জন্য জলের মধ্যে আছে, থাকলে ওর একটু সুবিধা হয়। মানে পোকা ধরে গেছে? পোকা ধরে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে? ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এমনি গার্ড দিচ্ছে। এই জলের মধ্যে কখন থেকে দেখতে পাচ্ছ? জলের মধ্যে এক সপ্তাহ আগেও ছিল, মাঝে মধ্যে ও ডাঙ্গায় যায়, মাঝে মধ্যে জলে থাকে। মানে এখন কি কি মানে চিকিৎসা দরকার কি মনে করছেন? হ্যাঁ, এর চিকিৎসা দরকার। চিকিৎসা হলেই সুস্থ হবে? হ্যাঁ, চিকিৎসা হলে ও সুস্থ হবে, না হলে ওর যা পরিস্থিতি ও বাঁচবে না। আর বাঁচবে না। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম আপালতান কাঠামবাড়ি। কাঠামবাড়ি সাইডেই আপালতান নদী। বা এটা কোন নদী? এটা আপালতান নদী বলে। অবস্থান? আপালতান। আপার স্থান।